বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এইচএস ম্যাথ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আমরা ক্লাস 12-এর পরিবর্ত পদ্ধতির প্রশ্নমালা 6B এর অঙ্কগুলো নিয়ে আলোচনা করছিলাম। আজকে দেখো আমি তোমাদের অতি সংক্ষিপ্ত উত্তরধর্মীর 18 অঙ্ক থেকে করাবো। অঙ্কটা শুরু করার আগে বলি, তোমরা যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক আর শেয়ার করবে। তাহলে দেখো অতি সংক্ষিপ্ত উত্তরধর্মীর 18 দাগের অঙ্ক কী দেওয়া রয়েছে, ইন্টিগ্রেশন ডি অফ লগ এক্স ডিভাইডেড বাই এক্স প্লাস 1। এবার এখানে দেখো ডি অফ লগ এক্স রয়েছে, তো আমরা কি জানি না ডি অফ লগ এক্স এটা সমান হয় লগ এক্সের ডিফারেন্সিয়েট করলে আমরা পাবো 1/x, আর ডি অফ লগ এক্সের জন্য আমরা পাবো 1/x dx। তাহলে আমরা কি করব, ডি অফ লগ এক্সের জায়গায় আমরা 1/x dx লিখব। তাহলে সমান ইন্টিগ্রেশন, তাহলে ডি অফ লগ এক্সের জায়গাতে লিখছি আমরা dx ডিভাইডেড বাই এক্স, আর সেই সঙ্গে এখানে রয়েছে এক্স প্লাস 1। এবার এই যে dx বাই এক্স প্লাস 1 রয়েছে, আমরা এখানে কি করব, এই এক্স আর এক্স প্লাস 1 এটাকে আমরা লসাগু করে ব্যালেন্স করার চেষ্টা করছি। তাহলে দেখো এই রাশিটাকে আমরা কীরকম ফর্মে লিখতে পারি, 1/x ইন্টু এক্স প্লাস 1। তাহলে 1/x ইন্টু এক্স প্লাস 1কে দেখো আমরা এই ফর্মে লিখতে পারি 1/x মাইনাস 1/x প্লাস 1। তাহলে দেখো আমরা যদি এখানে লসাগু করি তাহলে লসাগু হবে x ইন্টু এক্স প্লাস 1, আর উপরের টার্মটা হবে আমাদের দেখো এক্স প্লাস 1 মাইনাস এক্স। তাহলে দেখো প্লাস এক্স মাইনাস এক্স ক্যান্সেল হয়ে গিয়ে পড়ে থাকবে 1/x ইন্টু এক্স প্লাস 1। তাহলে দেখো আমরা এই 1/x ইন্টু এক্স প্লাস 1 এর জায়গাতে আমরা কী লিখতে পারবো, 1/x মাইনাস 1/x প্লাস 1। তাহলে এখানে আমরা কী লিখছি দেখো, ইন্টিগ্রেশন 1/x মাইনাস 1/x প্লাস 1 dx। এবার আমরা সেপারেট করব। তাহলে দেখো কী লিখতে পারবো এখানে, সমান ইন্টিগ্রেশন dx বাই এক্স মাইনাস ইন্টিগ্রেশন dx বাই এক্স প্লাস 1। এবার আমরা ফর্মুলা লিখব। তাহলে কত পাচ্ছি দেখো এখানে, ইন্টিগ্রেশন dx বাই এক্স, তাহলে এটা হবে আমাদের লগ অফ মড এক্স মাইনাস লগ অফ মড এক্স প্লাস 1 প্লাস সি। তাহলে এটা সমান আমরা লিখতে পারবো, দেখো লগ এ মাইনাস লগ বি ফর্ম এসেছে, তাহলে লগ অফ এ বাই বি অর্থাৎ মড অফ এক্স বাই এক্স প্লাস 1 প্লাস সি, যেখানে সি সমান আই ডট সি। দেখো 19-এর অঙ্ক কী দেওয়া রয়েছে, ইন্টিগ্রেশন 1 প্লাস 2x স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। তো আমরা শুরুতে এখানে কি করব, দেখো এই যে 1 প্লাস 2x স্কোয়ার রয়েছে, আমরা 2x স্কোয়ারের জায়গাতে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার এইভাবে লিখব। তাহলে সমান ইন্টিগ্রেশন 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার dx। এবার আমরা সেপারেট করব এই 1 প্লাস এক্স স্কোয়ারটাকে একটা রাশি ধরে আর এক্স স্কোয়ারটাকে একটা রাশি ধরে। তাহলে আমি সেপারেট করে আলাদা আলাদা ইন্টিগ্রেশন দিয়ে লিখছি। সমান ইন্টিগ্রেশন 1 প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার ডিএক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে এখানে দেখো 1 প্লাস এক্স স্কোয়ার 1 প্লাস এক্স স্কোয়ার ক্যান্সেল হবে, আর এখানে এক্স স্কোয়ার ক্যান্সেল হবে। তাহলে এখানে আমরা পাচ্ছি দেখো ইন্টিগ্রেশন 1/x স্কোয়ার করে থাকবে, তাহলে এটাকে আমরা লিখতে পারবো x টু দি পাওয়ার মাইনাস 2 dx প্লাস ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে দেখো ফর্মুলা লিখলে আমরা পাবো সমান এক্স টু দি পাওয়ার মাইনাস 2, তাহলে এটা হবে এক্স টু দি পাওয়ার মাইনাস 2 প্লাস 1 ডিভাইডেড বাই মাইনাস 2 প্লাস 1 প্লাস এটার ফর্মুলা হবে ট্যান ইনভার্স এক্স প্লাস সি, যেখানে সি সমান আই ডট সি। তাহলে সমান এটা আমরা পাবো মাইনাস 1/x প্লাস ট্যান ইনভার্স এক্স প্লাস সি। দেখো 20-এর অঙ্ক দেওয়া রয়েছে ইন্টিগ্রেশন cos x ডিভাইডেড বাই রুট ওভার cos 2x dx। তো এইখানে দেখো এই যে cos 2x রয়েছে, আমরা cos 2x এর অনেকগুলো ফর্মুলা জানি। cos 2x এর আমরা কি ফর্মুলা জানি না, cos 2x সমান আমরা জানি একটা হয় আমাদের 2 sin স্কোয়ার x মাইনাস 1, সরি 2 sin স্কোয়ার x মাইনাস 1 নয় 1 মাইনাস 2 sin স্কোয়ার x, এটা একটা ফর্মুলা জানি। আবার cos 2x এর কি ফর্মুলা জানি না, এটা সমানই লিখতে পারি আমরা 2 cos স্কোয়ার x মাইনাস 1। এছাড়াও cos আর সাইন দিয়ে একটা ফর্মুলা রয়েছে, আবার ট্যান দিয়েও ফর্মুলা রয়েছে cos 2x এর, যেগুলো তোমরা ক্লাস 11-এ পড়ে এসেছো। এবার এখানে এই যে রুট ওভার cos 2x রয়েছে, এর জায়গাতে আমরা কোন ফর্মুলাটা বসাবো,
তো উপরে দেখো আমাদের রাশিমালাটা লবে যে রাশিমালাটা রয়েছে সেটা হচ্ছে কস এক্স। তো আমরা যদি দেখো এই যে সাইন এক্সের ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা কত পাবো, কস এক্স পাবো। যার জন্য আমরা কি করব, এই রুট ওভার কস টু এক্স রয়েছে, এখানে আমরা কস টু এক্সের জায়গায় এই ফর্মুলাটা লিখবো 1 - 2 সাইন স্কোয়ার এক্স। তাহলে সমান ইন্টিগ্রেশন উপরে লিখছি কস এক্স ডিভাইডেড বাই রুট ওভার 1 - 2 সাইন স্কোয়ার এক্স ডিএক্স। এবার আমরা কি করব, সাইন এক্স সমান জেড ধরবো। তাহলে এখানে কি লিখছি দেখো, ধরি সাইন এক্স সমান জেড। তাহলে ডিফারেন্সিয়েট করলে আমরা পাবো কস এক্স ডিএক্স সমান ডিজেড। এবার আমরা ভ্যালু বসাবো, সমান ইন্টিগ্রেশন উপরে হবে দেখো ডিজেড ডিভাইডেড বাই রুট ওভার 1 - 2 জেড স্কোয়ার। এবার আমরা কি করব, এই যে নিচে 1/2 জেড স্কোয়ার রয়েছে, এখান থেকে আমরা একটা 2 কমন নেব। তাহলে দেখো এখানে আমরা কি করছি, নিচ থেকে একটা 2 কমন নেব। তাহলে ইন্টিগ্রেশন ডিজেড ডিভাইডেড বাই রুট ওভার 2 ইন্টু 1/2 জেড স্কোয়ার। তাহলে এখানে আমাদের নিচে আছে দেখো 1/√2, তাহলে সমান 1/√2 ইন্টু ইন্টিগ্রেশন ডিজেড ডিভাইডেড বাই রুট ওভার, দেখো 1/2কে আমরা লিখতে পারি 1/√2 এর হোল স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। এবার দেখো আমাদের এটা কোন ফর্মুলাতে পড়েছে, এখানে ফর্মুলা করবে ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে আমরা তার কি ফর্মুলা জানি না, সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি। তাহলে সমান 1/√2 ইন্টু সাইন ইনভার্স এক্স বাই এ হয়, তাহলে এটা হবে জেড ডিভাইডেড বাই 1/√2 প্লাস সি, যেখানে সি সমান আই ডট সি। এবার আমরা জেডের ভ্যালু বসাবো, জেড মানে আমরা ধরেছিলাম দেখো সাইন এক্স। তাহলে 1/√2 ইন্টু সাইন ইনভার্স 1/√2, আমরা √2টাকে উপরে নিয়ে চলে যাব, তাহলে এটা হবে আমাদের √2 ইন্টু সাইন এক্স প্লাস সি। দেখো 21 অঙ্ক কী দেওয়া রয়েছে, ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স ডিভাইডেড বাই কস 2x। এবার এখানে আমরা কস 2x এর দেখো এই ফর্মুলাটা লিখব 2 cos স্কোয়ার এক্স মাইনাস 1, কারণ আমরা যদি cos x এর ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা পাবো মাইনাস সাইন এক্স, আর এখানে দেখো অলরেডি আমাদের সাইন এক্স টার্মটা দেওয়া রয়েছে, যার জন্য আমরা এখানে কী করবো, cos 2x এর জায়গায় 2 cos স্কোয়ার এক্স মাইনাস 1 এই ফর্মুলাটা লিখব। তাহলে সমান ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স ডিভাইডেড বাই 2 cos স্কোয়ার এক্স মাইনাস 1। এবার আমরা কি করব, cos x সমান জেড ধরবো। তাহলে কী লিখছি দেখো, ধরি cos x সমান জেড। তাহলে বোথ সাইড ডিফারেন্সিয়েট করলে আমরা পাবো মাইনাস সাইন এক্স ডিএক্স সমান ডিজেড। তাহলে অতএব সাইন এক্স ডিএক্স সমান মাইনাস ডিজেড। তাহলে এই মাইনাস চিহ্নটা সামনে লিখছি, তাহলে মাইনাস ইন্টিগ্রেশন ডিজেড ডিভাইডেড বাই 2z স্কোয়ার মাইনাস 1। তাহলে এখান থেকে একটা মাইনাস কমন নিয়ে নিই, তাহলে মাইনাস ইন্টিগ্রেশন ডিজেড ডিভাইডেড বাই মাইনাস অফ 1 মাইনাস 2z স্কোয়ার। তাহলে এই মাইনাস আর এই মাইনাস দুটো মিলে সাইনটা প্লাস হয়ে যাবে। তাহলে ইন্টিগ্রেশন ডিজেড ডিভাইডেড বাই 1 মাইনাস 2z স্কোয়ার। এখন আমরা 2 কমন নেব, তাহলে নিচ থেকে 2 কমন নিচ্ছি, তাহলে ইন্টিগ্রেশন ডিজেড ডিভাইডেড বাই 2 ইন্টু 1/2 মাইনাস জেড স্কোয়ার সমান, তাহলে এই 1/2টা ইন্টিগ্রেশনের বাইরে বেরিয়ে আসবে, তাহলে 1/2 ইন্টু ইন্টিগ্রেশন ডিজেড বাই এই 1/2টাকে যদি হোল স্কোয়ার ফর্মে লিখি তাহলে এটাকে লিখতে পারবো 1/√2 এর হোল স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। তাহলে এখন আমাদের কোন ফর্মুলা পড়বে না, ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এই ফর্মুলা দিয়ে লিখবো। তাহলে এটার কি ফর্মুলা আমরা জানি, ফার্স্ট হয় 1/2a, তাহলে সমান এখানে 1/2টা যেমন আছে লিখলাম, ইন্টু 1/2a, এ মানে হচ্ছে 1/√2, তাহলে 2 ইন্টু 1/√2 ইন্টু লগ অফ মড, উপরে কত হবে 1/√2 প্লাস জেড, 1/√2 প্লাস জেড ডিভাইডেড বাই 1/√2 মাইনাস জেড, পাশে লিখবো প্লাস সি, যেখানে সি সমান আই ডট সি। এবার দেখো এই √2টাকে উপরে নিয়ে যাব, তাহলে উপরে গেলে হবে √2 ডিভাইডেড বাই, এটা হয়ে যাবে আমাদের 4 ইন্টু লগ অফ মড, দেখো এখানে যদি লসাগু করি তাহলে √2 লসাগু হবে, আর নিচেও দেখো √2 লসাগু হবে, তাহলে √2 টার্মটা আমরা ক্যান্সেল করে দিয়ে লিখছি,
তাহলে 1 প্লাস রুট টু ইন্টু জেড ডিভাইডেড বাই 1 মাইনাস রুট টু ইন্টু জেড প্লাস সি। এবার আমরা জেডের মান লিখবো। জেড সমান কত ধরেছিলাম দেখো, জেড সমান cos x ধরেছিলাম। তাহলে এখানে আমরা পাচ্ছি সমান রুট টু ডিভাইডেড বাই 4 ইন্টু লগ অফ 1 প্লাস রুট টু ইন্টু cos x ডিভাইডেড বাই 1 মাইনাস রুট টু ইন্টু cos x প্লাস সি। দেখো 22 অঙ্ক কী দেওয়া রয়েছে, ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই রুট টু ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু 1 প্লাস সাইন ইনভার্স এক্সের হোল স্কোয়ার। দেখো আমরা যদি এখানে সাইন ইনভার্স এক্সের ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা ফর্মুলা কি জানি না, সাইন ইনভার্স এক্সের ডিডিএক্স অফ সাইন ইনভার্স এক্স হয় 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। তো এখানে দেখো অলরেডি 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার একটা টার্ম রয়েছে, তার জন্য আমরা এখানে কি করব না, সাইন ইনভার্স এক্স সমান আমরা জেড ধরবো। তাহলে শুরুতেই আমরা কি করছি, ধরি সাইন ইনভার্স এক্স সমান জেড। তাহলে ডিফারেন্সিয়েট করলে আমরা পাবো অতএব 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স সমান ডিজেড। তাহলে এখন আমরা মান বসাবো। তাহলে এই যে ডিএক্স বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার এর জায়গাতে আমরা কত লিখবো, ডিজেড লিখবো। তাহলে সমান ইন্টিগ্রেশন ডিজেড ডিভাইডেড বাই 1 প্লাস, দেখো এটা রয়েছে সাইন ইনভার্স এক্সের হোল স্কোয়ার আর আমরা সাইন ইনভার্স এক্স সমান জেড ধরেছিলাম, তাহলে এটা হবে 1 প্লাস জেড স্কোয়ার। তাহলে এটার ফর্মুলা হচ্ছে ট্যান ইনভার্স জেড, তাহলে সমান ট্যান ইনভার্স জেড প্লাস সি, যেখানে সি সমান আই ডট সি। এবার আমরা জেডের ভ্যালু বসাবো, তাহলে সমান ট্যান ইনভার্স সাইন ইনভার্স এক্স প্লাস সি। 23 অঙ্ক কী দেওয়া আছে দেখো, ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই এক্স ইন্টু রুট ওভার 4 মাইনাস লগ এক্সের হোল স্কোয়ার। দেখো লগ এক্সের যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে ডিডিএক্স অফ লগ এক্স মানে আমরা কত লিখতে পারি, 1 বাই এক্স। তো এখানেও দেখো 1 বাই এক্স একটা টার্ম রয়েছে, তাহলে আমরা এখানে কি করব, লগ এক্স সমান জেড ধরে নেব। তাহলে সাইডে কী লিখছি দেখো, আমরা ধরি লগ এক্স সমান জেড। তাহলে বোথ সাইড ডিফারেন্সিয়েট করলে আমরা পাবো 1 বাই এক্স ডিএক্স সমান ডিজেড। তাহলে ডিএক্স বাই এক্সের জায়গাতে আমরা লিখব জেড। তাহলে ইন্টিগ্রেশন ডিজেড ডিভাইডেড বাই রুট ওভার 4 মাইনাস জেড স্কোয়ার। এবার 4টাকেও আমরা স্কোয়ার ফর্মে লিখব, তাহলে সমান ইন্টিগ্রেশন ডিজেড ডিভাইডেড বাই রুট ওভার 2 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে দেখো এটা আমাদের কোন ফর্মুলা এসেছে না, এটা আমাদের ফর্মুলা এসেছে দেখো ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এর ফর্মুলা এসেছে। তো এটার ফর্মুলা আমরা কি জানি, সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি। তাহলে এটা আমরা কত লিখবো, সরি এটা এক্স স্কোয়ার না, এটা হবে আমাদের জেড স্কোয়ার। তাহলে সমান এটাকে আমরা লিখতে পারবো সাইন ইনভার্স জেড ডিভাইডেড বাই 2 প্লাস সি, যেখানে সি সমান আই ডট সি। এবার জেড মানে দেখো আমরা লগ এক্স ধরেছিলাম, তাহলে এটা হবে সাইন ইনভার্স 1 বাই 2 ইন্টু লগ এক্স প্লাস সি। দেখো 24 অঙ্ক কী দেওয়া রয়েছে, ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 2ax। আমরা শুরুতেই কী করব, এই জায়গাটাতে আমরা একটু ব্যালেন্স করব। এখানে আমরা দেখো ফর্মুলা লিখব এ মাইনাস বি এর হোল স্কোয়ারের ফর্মুলা যদি লিখতে চাই, তাহলে দেখো আমরা কি জানি না, এ মাইনাস বি এর হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এখানে দেখো এক্স স্কোয়ার মাইনাস 2ax রয়েছে, তাহলে আমরা যদি এখানে প্লাস এ স্কোয়ার দিই তাহলে এটা দেখো আমাদের এই ফর্মের একটা ফর্মুলা পড়বে। আর যেহেতু আমি প্লাস এ স্কোয়ারটা যোগ করছি, তাহলে ওই স্কোয়ারটাকে ব্যালেন্স করার জন্য আমরা কী করবো, পাশে একটা স্কোয়ার মাইনাস করব। তাহলে সমান কি লিখছি দেখো, সমান ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 2ax প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তাহলে আমি কি করেছি, একটা স্কোয়ার যোগ করেছি আর ব্যালেন্স করার জন্য আবার একটা স্কোয়ার মাইনাস করেছি। তাহলে এইটুকু দেখো আমাদের ফর্মুলা পড়বে এক্স মাইনাস এর হোল স্কোয়ার। তাহলে সমান ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই এক্স মাইনাস এর হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তাহলে দেখো এখন আমাদের কোন ফর্মুলা পড়বে এখানে, না এখানে আমাদের ফর্মুলা পড়বে ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তাহলে আমরা এটার কি ফর্মুলা জানি, দেখো এটা সমান আমরা লিখতে পারি 1 বাই 2a ইন্টু লগ অফ মড এক্স মাইনাস এ বাই এক্স প্লাস এ প্লাস সি। তাহলে এখানে এক্স মানে কে, এখানে এক্স মানে হচ্ছে এক্স মাইনাস এ। তাহলে সমান এখানে আমরা লিখছি দেখো 1 বাই 2a ইন্টু লগ অফ মড, উপরে হবে দেখো
এক্স মাইনাস এ ডিভাইডেড বাই এক্স মাইনাস এ প্লাস এ পাশে প্লাস সি, যেখানে সি সমান আই ডট সি। তাহলে এখানে নিচেতে দেখো প্লাস এ মাইনাস এ ক্যান্সেল হয়ে যাবে, তাহলে দেখো আমরা এখানে কত পাবো 1/2a ইন্টু লগ অফ মড এক্স মাইনাস 2a ডিভাইডেড বাই এক্স প্লাস সি। দেখো 25-এর অঙ্ক কী দেওয়া রয়েছে, ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই 2ax মাইনাস এক্স স্কোয়ার। তো আগের অঙ্কটাতে দেখো আমি কি করেছিলাম, আগের অঙ্কটাতে এখানে এই যে এক্স স্কোয়ার মাইনাস 2ax ছিল বলে আমরা প্লাস স্কোয়ার মাইনাস স্কোয়ার নিয়েছিলাম। এই অঙ্কটার ক্ষেত্রে দেখো 2ax মাইনাস এক্স স্কোয়ার রয়েছে, তাহলে আমরা এখানে শুরুতে কি করব, আমরা শুরুতে স্কোয়ারকে ব্যালেন্স করব। তাহলে সমান এখানে কি লিখছি দেখো, ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তাহলে দেখো এ স্কোয়ার ব্যালেন্স হয়ে গেছে, এবার পরেরটা লিখব প্লাস 2ax মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা কি করছি, একটা ফার্স্টে মাইনাস কমন নিয়ে নেব, তাহলে সমান ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস 2ax প্লাস এক্স স্কোয়ার। তাহলে এইটুকুর ফর্মুলাতে আমরা কি লিখব, এক্স মাইনাস এর হোল স্কোয়ার সমান ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এর হোল স্কোয়ার। দেখো এখানে আমরা কি জানি যে a মাইনাস বি এর হোল স্কোয়ারও যা, আবার বি মাইনাস এর হোল স্কোয়ার একই, মানে দুটোর ফর্মুলা একই আসবে। কিন্তু যখন আমাদের এরকম কোনো রাশিমালা আসবে আমরা সবসময় কী করব, চলরাশিটাকে আগে দিয়ে লিখব। তাহলে আমরা এখানে কী লিখেছি, এক্স মাইনাস এর হোল স্কোয়ার লিখেছি। এবার আমরা এখানে ফর্মুলা লিখব। তাহলে দেখো আমাদের এখানে কোন ফর্মে এসেছে, ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এই ফর্মুলাতে এসেছে। তো আমরা কি জানি, ইন্টিগ্রেশন dx বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এর ফর্মুলা হয় 1/2a ইন্টু লগ অফ মড এ প্লাস এক্স বাই এ মাইনাস এক্স প্লাস সি। তো এখানে দেখো এই যে এক্স লিখেছি, এখানে এক্স মানে হচ্ছে এই যে এক্স এখানে এক্স মানে হবে এক্স মাইনাস এ পুরো টার্মটা, তাহলে সমান 1/2a ইন্টু লগ অফ মড ফার্স্টে কি আছে এ প্লাস এক্স, অর্থাৎ এ প্লাস এক্স মাইনাস এ ডিভাইডেড বাই এ মাইনাস এক্স, তাহলে হবে এ মাইনাস এক্স প্লাস এ, মাইনাসের জন্য ভেতরের সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে, প্লাস সি, যেখানে সি সমান আই ডট সি। তাহলে উপরে দেখো প্লাস এ মাইনাস এ ক্যান্সেল হয়ে যাবে, তাহলে উপরের টার্মটা হবে এক্স আর নিচেই হবে 2a মাইনাস এক্স। তাহলে আমরা এখানে কত আনসার পাচ্ছি, না আমরা এখানে আনসার পাচ্ছি, আমি সাইডে লিখে দিচ্ছি দেখো, তাহলে সমান আমরা এখানে কত পাবো 1/2a ইন্টু লগ অফ মড এক্স বাই 2a মাইনাস এক্স প্লাস সি। দেখো এবার আমরা সংক্ষিপ্ত উত্তরধর্মীর প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তো সংক্ষিপ্ত উত্তরধর্মের একের অঙ্ক কী দেওয়া রয়েছে দেখো, ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ এক্স। তাহলে শুরুতেই আমরা কি করব, এই যে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ এক্স রয়েছে এখান থেকে আমরা একটা এক্স কমন নিয়ে নেব। তাহলে সমান কি লিখছি দেখো, ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই, তাহলে একটা যদি এক্স কমন নিই তাহলে আমরা পাবো রুট ওভার এক্স ইন্টু এক্স মাইনাস এ। এখন আমরা কি করব, এখন আমরা এক্স সমান জেড স্কোয়ার ধরবো। তাহলে এখানে কি লিখছি দেখো, ধরি এক্স সমান জেড স্কোয়ার, তাহলে এখান থেকে আমরা পাবো দেখো dx সমান 2z dz। তাহলে আমরা dx এর জায়গাতে কত লিখব, 2z dz লিখব। তাহলে ইন্টিগ্রেশন 2z dz ডিভাইডেড বাই রুট ওভার এক্সের জায়গায় লিখছি আমরা জেড স্কোয়ার, আর এখানে লিখছি জেড স্কোয়ার মাইনাস এ। তাহলে দেখো এই যে রুট ওভার জেড স্কোয়ার মানে এখান থেকে আমাদের জেড বেরিয়ে আসবে, তাহলে সমান 2টা কনস্ট্যান্ট আমি ইন্টিগ্রেশনের বাইরে লিখলাম, তাহলে জেড ডিজেড ডিভাইডেড বাই জেড ইন্টু রুট ওভার জেড স্কোয়ার মাইনাস এটাকে দেখো আমরা লিখতে পারবো রুট এর হোল স্কোয়ার। তাহলে দেখো উপর আর নিচ জেড টার্মটা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এটা দেখো আমাদের কোন ফর্মে এসেছে, এখানে আমাদের ফর্মুলা লিখবো ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তাহলে এটার আমরা কি ফর্মুলা জানি, আমরা লগের ফর্মুলা জানি, এটা হয় আমাদের লগ অফ মড এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস সি, এটা হচ্ছে ফর্মুলা। তাহলে এখানে আমরা কি লিখছি দেখো 2 ইন্টু লগ অফ, তাহলে এটা হবে জেড প্লাস রুট ওভার
জেড স্কোয়ার মাইনাস রুট এ হোল স্কোয়ার প্লাস সি, যেখানে সি সমান আই ডট সি। এবার দেখো আমরা কি ধরেছিলাম, এক্স সমান জেড স্কোয়ার ধরেছিলাম, তাহলে জেড সমান হচ্ছে রুট এক্স। তাহলে এখানে জেডের জায়গায় কত লিখবো, রুট এক্স লিখবো। তাহলে 2 ইন্টু লগ অফ মড রুট এক্স প্লাস রুট ওভার, এটা দেখো হবে রুট এক্সের হোল স্কোয়ার, তার মানে এটা হবে আমাদের এক্স, মাইনাস এটা হবে দেখো রুটের স্কোয়ার, তাহলে এটা হবে এ প্লাস সি। দেখো দুইয়ের অঙ্ক কী দেওয়া রয়েছে, ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার 2x মাইনাস এক্স স্কোয়ার। তো এখানে দেখো 2x মাইনাস এক্স স্কোয়ার রয়েছে, আমরা এখানে একটা 1 দিয়ে ব্যালেন্স করব। তাহলে সমান কি লিখছি দেখো, ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস 1 প্লাস 2x মাইনাস এক্স স্কোয়ার। তাহলে দেখো আমরা এখানে কি করেছি, একটা +1 নিয়েছি, +1টাকে ব্যালেন্স করার জন্য আবার একটা -1 নিয়েছি। এবার আমরা কি করব, এই পোর্শনটা থেকে একটা মাইনাস কমন নেব। তাহলে সমান ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস কমন নিচ্ছি, তাহলে এটা হবে 1 মাইনাস 2x প্লাস এক্স স্কোয়ার। তাহলে এইটুকু ফর্মুলা করবে দেখো x মাইনাস 1 হোল স্কোয়ার। তাহলে সমান ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এক্স মাইনাস 1 হোল স্কোয়ার। আবার 1টাকে দেখো আমরা 1 স্কোয়ার লিখতে পারি। তাহলে এটা আমাদেরকে কোন ফর্মুলাতে লিখবো এবার, না ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এই ফর্মুলাতে লিখবো। তাহলে দেখো এটার আমরা ফর্মুলা কি জানি, না এটা হয় লগ অফ মড এক্স প্লাস রুট ওভার, সরি এটার ফর্মুলা হয় সাইন ইনভার্স এক্স বাই এ, সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি। তাহলে এখানে আমরা কত লিখতে পারবো দেখো, সমান সাইন ইনভার্স এক্স মানে হচ্ছে এখানে এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস সি। তাহলে আমরা এখানে কত পেলাম, সাইন ইনভার্স এক্স মাইনাস 1 প্লাস সি। দেখো এই অঙ্কটা আমরা যে নিয়মে করেছি, অর্থাৎ এখানে যেমন 1 দিয়ে ব্যালেন্স করে করেছি অঙ্কটা, আমরা যদি একের দাগের অঙ্কটা এভাবে করতাম তাহলে তোমাদের হতো, একের দাগের অঙ্কটা দেখো ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ এক্স আছে, তো এই জায়গাটাতে আমরা 2ab এর ফর্মকে নিয়ে আসছি। তাহলে সমান ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস, তাহলে প্রথমে আমরা কাকে আনবো 2ab, তাহলে 2 ইন্টু এক্স ইন্টু এখানে দেখো এ অলরেডি একটা টার্ম রয়েছে, তাহলে দুইটাকে গুণ করেছি, তাহলে ব্যালেন্স করার জন্য 2 ভাগ করব। তাহলে 2ab, বি মানে হচ্ছে a/2, পরের টার্মটা কত হয় প্লাস বি স্কোয়ার হয়, তাহলে বি স্কোয়ার মানে এখানে কত হবে এ স্কোয়ার ডিভাইডেড বাই 4। তাহলে এ স্কোয়ার বাই 4টা আমরা যোগ করেছি, তাহলে এটাকে ব্যালেন্স করার জন্য আবার আমরা কী করবো, মাইনাস এ স্কোয়ার বাই 4 আনবো। তাহলে দেখো এইটুকু পোর্শনের আমাদের এখানে কত ফর্মুলা পড়বে, না ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার এক্স মাইনাস a/2 এর হোল স্কোয়ার মাইনাস a/2 এর হোল স্কোয়ার। তাহলে এখন দেখো এখানে আমরা কোন ফর্মুলা লিখবো, না ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এই ফর্মুলাটা লিখবো। তাহলে এখানে যদি আমরা ওই ফর্মুলাটা লিখি তাহলে আমরা এখানে কত পাবো দেখো, এখানকার ফর্মুলা হয় ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ারের ফর্মুলা যদি লিখি, তাহলে শুরুতে হবে লগ অফ মড এক্স প্লাস, এক্স মানে হচ্ছে এখানে এক্স মাইনাস a/2, তাহলে এক্স মাইনাস a/2 প্লাস রুট ওভার এক্স মাইনাস a/2 এর হোল স্কোয়ার মাইনাস a/2 এর হোল স্কোয়ার প্লাস সি। 3 অঙ্ক কী দেওয়া রয়েছে দেখো, ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্স ডিভাইডেড বাই রুট ওভার 5 মাইনাস সেক স্কোয়ার এক্স ডিএক্স। তো আমরা দেখো ফর্মুলা জানি যে ডিডিএক্স অফ ট্যান এক্স তার মান হয় সেক স্কোয়ার এক্স, তাহলে ট্যান এক্সের ডিফারেন্সিয়েট করলে আমরা কত পাবো, সেক স্কোয়ার এক্স পাবো। তাহলে আমরা এখানে কি করব, এই যে সেক স্কোয়ার এক্স রয়েছে এটাকে আমরা ট্যানে কনভার্ট করে লিখব। তাহলে আমরা কি জানি, সেক স্কোয়ার থিটা সমান 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। তাহলে এখানে আমরা কি লিখছি দেখো, ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্স ডিভাইডেড বাই রুট ওভার 5 মাইনাস 1 প্লাস ট্যান স্কোয়ার এক্স, এখানে ডিএক্স। তাহলে এটা আমরা ভেঙে লিখি, সমান ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্স ডিভাইডেড বাই 5 মাইনাস 1 মাইনাস ট্যান স্কোয়ার এক্স। এখন আমরা কি করব, ট্যান এক্স সমান জেড ধরবো। তাহলে এখানে কি লিখছি দেখো, ধরি
ট্যান এক্স সমান জেড, তাহলে বোথ সাইড ডিফারেন্সিয়েট করলে আমরা পাবো সেক স্কোয়ার এক্স ডিএক্স সমান ডিজেড। তাহলে এখানে আমরা পাচ্ছি, দেখো সরি এখানে ডিএক্স দিতে ভুলে গেছি, সমান ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্স ডিএক্সের জায়গাতে লিখছি ডিজেড ডিভাইডেড বাই 5 - 1, তাহলে এটা হবে 4 - জেড স্কোয়ার সমান ইন্টিগ্রেশন ডিজেড ডিভাইডেড বাই 2 স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। তাহলে এটা আমাদের কোন ফর্মে এসেছে, সরি এখানে রুট ছিল, এখানে প্রত্যেকটা রুট ছিল, তাহলে এটা আমাদের কোন ফর্মে এসেছে না ইন্টিগ্রেশন ডিএক্স বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে ফর্মুলা কি জানি আমরা, সাইন ইনভার্স এক্স বাই এ, তাহলে এটা হবে আমাদের সাইন ইনভার্স জেড বাই 2 প্লাস সি, যেখানে সি সমান আই ডট সি। এবারে আমরা জেডের ভ্যালু বসাবো, তাহলে সাইন ইনভার্স 1/2 ইন্টু ট্যান এক্স প্লাস সি। দেখো 5 অঙ্ক কি দেওয়া রয়েছে, ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই 6x স্কোয়ার প্লাস 7x প্লাস 2। তো এখানে যে রাশিমালাটা দেওয়া রয়েছে সেটা দেখো আমাদের এই ফর্মে দেওয়া রয়েছে, ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই ax স্কোয়ার প্লাস bx প্লাস সি। তো এরকম ফর্মে দেওয়া থাকলে আমরা কি করি না, শুরুতেই এটা কমন নিয়ে দিয়ে পুরো রাশিমালাটাকে আমরা এখানে 1/a ইন্টু ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই এক্স প্লাস পি এর হোল স্কোয়ার প্লাস মাইনাস কিউ স্কোয়ার এই ফর্মে নিয়ে এসে ইন্টিগ্রেশন করি। তো তোমরা এই অঙ্কটা এই ফর্মেও করতে পারো, কিন্তু আমি এই ফর্মে না করিয়ে আমি এখানে তোমাদের যেভাবে করাবো সেটা হচ্ছে এই যে নিচে টার্মটা রয়েছে এই নিচে টার্মটাকে মিডল টার্ম ফ্যাক্টর করে অঙ্কটা করাবো আমি। তাহলে দেখো আমি কিভাবে করাচ্ছি, এখানে সমান ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই, তাহলে এটাকে যদি আমরা মিডল টার্ম ফ্যাক্টর করি তাহলে আমরা কত পাবো, দেখো 6x স্কোয়ার প্লাস 3x প্লাস 4x প্লাস 2 সমান ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই, তাহলে এই দুটো থেকে 3x কমন যাবে, তাহলে পড়ে থাকবে দেখো 2x প্লাস 1 প্লাস এখান থেকে দুটো থেকে 2 কমন যাবে, ভেতরে পড়ে থাকবে 2x প্লাস 1। তাহলে সমান আমরা কত পাচ্ছি, ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই 2x প্লাস 1 ইন্টু 3x প্লাস 2। এবার আমরা যেটা করি, এই উপরে দেখো ডিএক্স এর সঙ্গে এখানে কত গুণ আছে বলতে পারবো আমরা, 1 গুণ রয়েছে। তাহলে এই যে 2x প্লাস 1 আর 3x প্লাস 2 এই দুটোকে আমরা যোগ বিয়োগ করে এই 1 টার্মটাকে নিয়ে আসার চেষ্টা করি। দেখো এবার এখানে দেখো 2x প্লাস 1 আর 3x প্লাস 2, আমরা যদি এই 3x প্লাস 2 থেকে 2x প্লাস 1টা বিয়োগ করি তাহলে দেখো আমাদের একটা x জাতীয় রাশিমালা থেকে যাচ্ছে। তাহলে x জাতীয় রাশি যেহেতু থেকে যাচ্ছে আর এখানে দেখো আমাদের x জাতীয় রাশি নেই, যার জন্য আমরা এখানে কি করব, এই 2 আর 3-এর লসাগু দেখো হবে আমাদের 6, 2 আর 3-এর লসাগু হচ্ছে 6। তাহলে এই 6টাকে দেখো, তাহলে 2 এর সঙ্গে আমরা কত গুণ করলে 6 পাবো, 3 গুণ করলে, আর 3 এর সঙ্গে আমরা পাবো 2 গুণ করলে, যার জন্য আমরা এখানে কি করব, 2x প্লাস 1 এর সঙ্গে 3 গুণ করে লিখবো আর 3x প্লাস 2 এর সঙ্গে আমরা 2 গুণ করে লিখব। তাহলে দেখো আমরা উপরটাকে কিভাবে ব্যালেন্স করছি, তাহলে সমান ইন্টিগ্রেশন নিচে দেখো যে টার্মটা রয়েছে সেম রেখে দিচ্ছি, 2x প্লাস 1 ইন্টু 3x প্লাস 2। তাহলে শুরুতে আমরা এখানে কতগুলো কি বললাম আমি, 3x প্লাস 2 এর সঙ্গে 2 গুণ করব, তাহলে 2 ইন্টু 3x প্লাস 2, আর এখানে আমরা 2x প্লাস 1 এর সঙ্গে 3 গুণ করছি, তাহলে 3 ইন্টু 2x প্লাস 1। এবার দেখো 2 3 6, এখানেও 6x পাচ্ছি, এখানেও 6x পাচ্ছি, এখানে দেখো x জাতীয় কোনো রাশিমালা নেই, তার মানে আমরা মাঝের সাইনটা মাইনাস দেব। আর এখানে দেখো 2 2 4 আর এখানে 3 পাচ্ছি, 4 মাইনাস 3 মানে হচ্ছে 1, তার মানে উপরের রাশিমালাটা দেখো আমরা ফিরে পেলাম, অর্থাৎ 1ই আছে। তাহলে এই পুরোটা আমাদের ব্যালেন্স হয়ে গেছে, বাইরে লিখবো dx। এবার আমরা কি করব, সেপারেট করে লিখবো, অর্থাৎ এই টার্মটা ডিভাইডেড বাই এটা আর এটা ডিভাইডেড বাই এটা। তাহলে আমরা কত পাচ্ছি দেখো, ইন্টিগ্রেশন 2 ইন্টু 3x প্লাস 2 ডিভাইডেড বাই 2x প্লাস 1 ইন্টু 3x প্লাস 2 dx মাইনাস ইন্টিগ্রেশন 3 ইন্টু 2x প্লাস 1 ডিভাইডেড বাই 2x প্লাস 1 ইন্টু 3x প্লাস 2 dx। এবার দেখো আমাদের ক্যান্সেল হবে কিছু টার্ম, 3x প্লাস 2 3x প্লাস 2 ক্যান্সেল হলো, 2x প্লাস 1 2x প্লাস 1 ক্যান্সেল হলো। তাহলে আমরা এখানে পাচ্ছি ইন্টিগ্রেশন 2 dx ডিভাইডেড বাই 2x প্লাস 1 মাইনাস 3 dx ডিভাইডেড বাই 3x প্লাস 2।
এবার দেখো আমরা যদি 2x প্লাস ওয়ানের ডিফারেন্স সেট করি তাহলে আমরা কত পাবো 2, আবার 2 দেখো উপরে রয়েছে। এখানেও দেখো 3x প্লাস 2 এ যদি ডিফারেন্স সেট করি তাহলে আমরা পাবো 3, আবার 3টাও দেখো এখানে এই যে লবের টার্মে রয়েছে। তাহলে আমরা কি জানি হরের টার্মে ডিফারেন্স সেট করলে যদি আমরা লবে পাওয়া যায় তাহলে সেখানে আমাদের লগের ফর্মুলা লিখি। অর্থাৎ আমাদের কি ফর্মে দেওয়া থাকে না, যদি ইন্টিগ্রেশন এফ ড্যাশ এক্স ডিভাইডেড বাই এফ অফ এক্স ডিএক্স হয় তাহলে সেখানে আমরা কি লিখি লগ অফ মড এফ এক্স প্লাস সি, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। তাহলে এটা সমান আমরা কি লিখতে পারবো না লগ অফ মড 2x প্লাস 1 মাইনাস লগ অফ মড 3x প্লাস 2 প্লাস সি, যেখানে সি সমান আই ডট সি। এবার এখানে দেখো লগ এ মাইনাস লগ বি, তার মানে এটাকে আমরা লিখতে পারবো লগ এ বাই বি। তাহলে লগ অফ মড 2x প্লাস 1 ডিভাইডেড বাই 3x প্লাস 2 প্লাস সি।